আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বন্যপ্রাণী অভয়ারণ্য। এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক, তার কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় আসে এবং ম্যাক্সিমাম পরীক্ষার্থী বা স্টুডেন্টরা এখান থেকে কিন্তু প্রচুর ভুল করে। প্রথমে আজকে তাহলে আমরা দেখে নেবো এই দুটো কনসেপ্ট আমরা দেখে নেবো, তারপরে আমাদের পরীক্ষায় আর কি কোশ্চেন আসে ভারতের কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক এবং সেগুলো কোন রাজ্যে অবস্থিত সেই সংক্রান্ত কিন্তু কোশ্চেন আমাদের আসে। যে প্রথম আমরা কি দেখে নেবো যে ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবার দেখা যাক ন্যাশনাল পার্কে আমরা কি দেখে নেবো। ন্যাশনাল পার্কের টোটাল কটা অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ন্যাশনাল পার্কের টোটাল অক্ষর হচ্ছে 12টা। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কটা অক্ষর আছে গুনে নিই একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16টা। তাহলে ন্যাশনাল পার্কে 12টা আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 16টা অক্ষর আছে। এবার আমরা বলুন 12 বড় না 16 বড়? অবশ্যই 16 বড়, 12 ছোট। তাহলে কে বড় হবে? ন্যাশনাল পার্ক আয়তনে ছোট হবে এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আয়তনে বড় হবে। প্রথম পয়েন্ট আমরা জেনে গেলাম। এরপর আমরা কি জানবো, ন্যাশনাল পার্কের এই এন অক্ষরটা আমরা তুলে নেবো। এই এন অক্ষরটা নিয়ে এখানে চলে আসবো। এন থেকে বলবো ন্যাচারাল। ন্যাচারাল মানে প্রাকৃতিক, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী কিন্তু এখানে সংরক্ষণ হবে প্রাকৃতিক পরিবেশে। এন ফর হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ ন্যাশনাল পার্কে কে পরিচালনা করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার। এন মানে হচ্ছে নো, নো মানে না, এখানে কোনো প্রাণী হত্যা করা যাবে না, গাছ কাটা যাবে না। আবার এন মানে হচ্ছে নাইস। নাইস মানে কি? সুন্দর। সুন্দর থেকে আমরা রাখবো সুন্দরবন। তাহলে একটা ন্যাশনাল পার্কের উদাহরণ কি হচ্ছে? সুন্দরবন। ওকে, এরপর আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে চলে আসবো। এখানে কি? বন্যপ্রাণী অভয়ারণ্য। বয় হচ্ছে বন্যপ্রাণী, তাহলে এখানে কি সংরক্ষণ হবে? শুধুমাত্র বন্যপ্রাণী। এখানে কি হচ্ছিল? উদ্ভিদ এবং প্রাণী, এখানে শুধুমাত্র বন্যপ্রাণী। কিরকম বন্যপ্রাণী? বয়ে বন্যপ্রাণী, বয় হচ্ছে বিপদগ্রস্ত বন্যপ্রাণী, যে বন্যপ্রাণীগুলো বিপদগ্রস্ত সেগুলো সংরক্ষিত হবে। আবার অভয়ারণ্যের অটা আমরা নিয়ে নেবো। অয় হচ্ছে অভয়ারণ্য, অয় হচ্ছে অবলুপ্ত প্রায় প্রাণী। এখানে অবলুপ্ত প্রায় প্রাণী কিন্তু সংরক্ষণ হবে। দুই ধরনের প্রাণী সংরক্ষিত হবে, একটা হচ্ছে বিপদগ্রস্ত, একটা হচ্ছে অবলুপ্ত প্রায় প্রাণী। এবারে স্যাংচুয়ারি, এস অক্ষরটা আমরা নিয়ে নেবো। এস থেকে হচ্ছে স্যাংচুয়ারি অভয়ারণ্য। এস থেকে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। মানে কি? স্টেট গভর্নমেন্ট মানে কি? রাজ্য সরকার। তাহলে এখানে কে পরিচালনা করবে? রাজ্য সরকার। এস ফর হচ্ছে সেফ। সেফ মানে সুরক্ষিত, এখানে কিন্তু বন্যপ্রাণী সুরক্ষিত থাকবে। আর এস ফর সাম অ্যাক্টিভিটিস। সাম অ্যাক্টিভিটি মানে কিছু কাজ, যেমন কি চাষবাস, কাষ্ঠ সংগ্রহ, এগুলো কিন্তু করা যাবে। উদাহরণ কি হবে? বেথুয়া বাড়ি, জলদাপাড়া, গরুমারা। তাহলে আমরা আজকে খুব সুন্দর করে ট্রিকের মাধ্যমে আমরা বুঝে গেলাম ন্যাশনাল পার্ক এবং বন্যপ্রাণী অভয়ারণ্য বা জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে পার্থক্য। এরপর আমরা ভারতের কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক আছে, সেগুলো কোন রাজ্যে অবস্থিত সেগুলো পরীক্ষায় পড়ে। এবার আমরা দেখে নিই। পি থেকে হচ্ছে পেরিয়ার, কে থেকে হচ্ছে কেরল। একই ফর্মুলা, রয়ে রণথম্বর, রয়ে রাজস্থান।